প্রবাসী শ্রমিকদের যাতায়াত ভাড়া নিয়ে একই দিনে দুটি সুখবর এসেছে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি দেশের প্রবাসীদের জন্য বিশেষ শ্রমিক ভাড়া পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। একই দিনে ওয়ার্ক ভিসায় বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া নির্ধারণে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই বিশেষ ভাড়া ব্যবস্থা করতে পরিপত্রও জারি করেছে বিমান মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধ এবং অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ শ্রমিক ভাড়া চালু করেছে। প্রায় 2 দশক আগে বন্ধ হওয়া এই শ্রমিক ভাড়া পুনঃপ্রবর্তন করা হলো, যা অভিবাসী কর্মী, ট্রাভেল এজেন্ট এবং নিয়োগকারী সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সোমবার থেকে এই ভাড়া কার্যকর হয়েছে। অন্যদিকে আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে মঙ্গলবার CA2 অধিশাখা থেকে বিশেষ ভাড়া সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন। পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো ওয়ার্ক ভিসায় বিদেশগামী শ্রমিক কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে। বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ, সৌদি আরব এবং বাংলাদেশ মালয়েশিয়া রুটে কর্মীরা চলতি বছরের 30 জুন পর্যন্ত শ্রমিক ভাড়ার সুবিধা পাবেন। নতুন ভাড়া কাঠামোর অধীনে ঢাকা জেদ্দা, ঢাকা মদিনা এবং ঢাকা রিয়াদ রুটের ফ্লাইটের জন্য কর ব্যতীত মূল ভাড়া নির্ধারণ করা হয়েছে $360। ঢাকা কুয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া $150। বিমান সূত্র জানায়, সৌদি আরবগামী ফ্লাইটের নিয়মিত বেস ভাড়া বর্তমানে $430 থেকে $480 মধ্যে, যেখানে কুয়ালালামপুরের জন্য বেস ভাড়া $360। বিমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ। সংগঠনটি মনে করছে, এই সিদ্ধান্ত অভিবাসন খরচ কমাতে সহায়ক হবে, কারণ অন্যান্য বিমান সংস্থাগুলিও জাতীয় পতাকাবাহী বিমানের অনুসরণ করতে বাধ্য হবে। আটাব আশা করছে, এই ভাড়া নির্ধারণের ফলে অন্তত 10,000 প্রবাসী কর্মী উপকৃত হবেন। এছাড়া চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে অন্য এজেন্টদের মাধ্যমে বিক্রির কারণে টিকিটের দাম বৃদ্ধি পেলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি বিধিমালা 2022-এর বিধি 15 অনুযায়ী সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।